নিউজ ভ্যানগার্ডের আরো একবার ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি সুপ্রীতি রয়েছি চন্দ্রপুর আইএসবিটি থেকে সরাসরি একেবারে গ্রাউন্ড জিরোর আজকের দিনভর রিপোর্টিং আমরা করছি, দেখাচ্ছি আপনাদের সামনে শহরের ঠিক কি পরিস্থিতি রয়েছে। সকাল 8টা থেকে নিউজ ভ্যানগার্ড নেমে গেছে ময়দানে, এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা বলছে যে 1টা পেরিয়ে গেছে। জল থই থই অবস্থা, সময় যত গড়াচ্ছে জল ততই বাড়ছে। এই মুহূর্তের যে খবর আমরা পেলাম এখান থেকে যে সমস্ত রকমের বাস পরিষেবা একেবারে বন্ধ হয়ে গেছে। NH8 এই মুহূর্তে ধস নামার ফলে বিপর্যস্ত, সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখাবো একেবারে দূর পর্যন্ত ছবিটা। সাধারণ মানুষজন এখানে মাছ ধরতে নেমেছেন, অর্থাৎ বুঝতেই পারছেন যে এটা আর কোনো রাস্তা নয়, রীতিমতো পুকুরে পরিণত হয়েছে। মাছ ধরতে নেমে গেছেন সাধারণ মানুষজন। কখন জল কমবে তার কোনো রকমের কোনো এখনো পর্যন্ত কোনো উত্তর নেই। যদিও এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার যে কথা বলতে হয় যে নিগমের ভূমিকা, চন্দ্রপুর আইএসবিটি এলাকা এটাও তো শহরের একেবারে অন্যতম লাইফলাইন বলা যায়, যে চন্দ্রপুর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য মানুষ বাস ধরতে আসে, কিন্তু সেই চন্দ্রপুর সেই লাইফলাইন একেবারে আজকে বিপর্যস্ত পরিষেবায়, সমস্ত বাস বন্ধ। দেখাবো একটু ছবিটা দেখানোর চেষ্টা করব জুম করে যে কি অবস্থা। সমস্ত বাস এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছে, কোনো গাড়ি নেই, একেবারে জনমানব শূন্য হয়ে গেছে। কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন, যারা সাধারণ মানুষজন রয়েছেন, তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন। এই জলকে কেন্দ্র করে কি করবেন তারা তা ভেবে উঠতে পারছেন না। যদিও আমি ঠিক ওপারের ছবিটা একটু দেখাবো, সেখানে পুলিশ রয়েছেন, স্থানীয় প্রশাসন রয়েছে। কিছুক্ষণ আগে এডিএম জিরানিয়ার এডিএমের সাথে আমাদের কথা হয়েছিল, তারা যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করছেন। কিন্তু তারপরে প্রশ্ন থেকেই যাচ্ছে এই স্মার্ট সিটির ভূমিকাকে ঘিরে। এখানে স্থানীয় একজন মাছ ধরছে, আমি দেখাবো সেই ছবিটা এবং তার সাথে একটু কথা বলার চেষ্টা করে নেব। এই যে মাছ ধরার ছবি, দাদা এটা তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে মাছ ধরছেন, কি বলবেন? কিছু বলার নেই, বাড়ি ঘরে জল। যদিও এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে, এখানেও অনেকজন আছেন, একটু কথা বলে নেব। দাদা এই যে স্মার্ট সিটি তার যে ছবি আমরা দেখছি, রীতিমতো তো আনস্মার্টে পরিণত হয়েছে, কি বলবেন? না অবশ্যই হইতে পারে, বৃষ্টি তো হইতেই পারে, আর জল তো লাগতেই পারে। যদি পাস না হয় তাহলে তো জল লাগবেই, ঠিক আছে না? আর এটাকে মাছ সিটি এটার কোনো বিষয় নাই, এটার কোনো কথা নাই বলতে। জল বৃষ্টি যত হয়েছে জল লাগতেই পারে। এই জলে কি কোনো অসুবিধা হচ্ছে না? অসুবিধাই হচ্ছে, বাড়ি ঘর আছে, যদি বলদাগালা আছে, বাড়ি ঘর আছে, এখানে তো জল কোনো অসুবিধা হচ্ছে না। বাড়ি ঘর কিছু আছে তারা তো অবশ্যই হচ্ছে। জলে অসুবিধা হচ্ছে, আবার জল জমতেও পারে সে কথাও বলা হচ্ছে। নিশ্চয়ই জল জমাটা খুব স্বাভাবিক। বৃষ্টি হলে আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত হলুদ সতর্ক বার্তা দিয়েছে, কিন্তু জমা জল কতক্ষণ থাকবে, কখন এই জল নামবে? আরো তো থাকছে বৃষ্টির পূর্বাভাস, এই জল কি আদেও নামবে? কথা বলবো এখানকার আরো যারা রয়েছেন সাধারণ মানুষজন, তাদের সাথে একটু কথা বলি। দাদা অনেকেই সংবাদ মাধ্যমের সামনে হয়তো কথা বলতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে, তবে দাদা কোথায় যাচ্ছেন? কাশীপুর যাচ্ছেন, কিভাবে যাবেন? জলে দিয়া এইভাবেই হেঁটে হেঁটে? যত তো এগোবেন জল তো তত বাড়তে থাকবে, তো কি করবো, যাইতে হবে। কি বলবেন, এই জমা জল কি আগে দেখেছেন? না না, এই প্রথম? প্রথম কিছুদিন আগে হয়েছিল, অল্প আসছিল, এবার একটু বেশি হয়েছে। কোনো ভূমিকা দেখছেন সেই জায়গায় জল কমানোর জন্য? প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করছে সদর্থ? না, কোনো কিছু করে না তো গভর্নমেন্ট এবং প্রশাসন তো কিছুই করে না। এটা সবসময় থাকে। অসুবিধা হচ্ছে? অসুবিধা সবারই হচ্ছে, আমার আর সবাই। অর্থাৎ উনি এই মুহূর্তে কাশীপুর যাবেন এবং সেটা হেঁটে হেঁটে, কারণ তার কোনো উপায় নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারবে না। রাস্তার দুদিকে শুধু মানুষজন দাঁড়িয়ে রয়েছেন, কিভাবে পার হবেন এই উত্তর হয়তো এখনো পর্যন্ত কারোর কাছে নেই। যতই আমরা দেখছি ততই যেন ভিড় বাড়ছে। দাদা একটু কথা বলি, স্থানীয় এখানকারই আপনারা? এখানকারই? হ্যাঁ এখানকারই। এইরকম জল কি আগেও দেখেছেন? হ্যাঁ আগেও দেখেছি। আগরতলাতে বৃষ্টি হলেই জল জমে যায়, এটা তো স্বাভাবিক। আগরতলায় বৃষ্টি হলেই জল জমে যায়, কিন্তু এই জল কমানোর জন্য কোনো ব্যবস্থা? ড্রেন টেন তো সবই ভরে আছে, ব্যবস্থা তো নেই, তার জন্যই তো রাস্তায় জল।
অর্থাৎ ড্রেন ভরে রয়েছে, ড্রেন ভরে থাকার ফলে এই জল বের হতে পারছে না, এমনটাই মনে করছেন স্থানীয়রা। দাদা, এই যে জলের আমরা যে ফ্লো দেখছি তাতে তো বাড়ছে, কোত্থেকে আসছে এই জল? নদী থেকে আসবে, আর কোথায় থেকে আসবে? মানে বলদা খাল এবং হাওড়ার জল ঢুকছে আস্তে আস্তে নিম্নাঞ্চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর জন্য কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো 80% হচ্ছে, লোক তো যাতায়াত করতে পারতেছে না, সবাই দাঁড়িয়ে রয়েছে, দূর দূর থেকে লোক আসছে, কিন্তু অসুবিধায় পড়ে যাচ্ছে সবাই, এখানেই রয়ে যাচ্ছে, কারোর বাড়িতে, হোটেলে। জল আসলে তো এমনই হয়। আপনারা কি রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন না যে যার বাড়িতেই এখনো অবধি? না না, বাড়িতেই। আমার বাড়ি এখানে নয়, যোগেন্দ্রনগর। আমি এসেছি জল দেখার জন্য। অনেকে আবার জল দেখার জন্যও আসছেন। যে ছবি ধরা পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কেউ কেউ মাছ ধরছেন, কেউ কেউ জল দেখতে আসছেন। অর্থাৎ পরিস্থিতিটা ভাবতেই পারছেন যে শহর আগরতলা এই মুহূর্তে যেন কোনো এক পর্যটনের স্থান হয়ে দাঁড়িয়েছে। শুধু আগরতলা বলবো না, কারণ আমরা আমাদের বিভিন্ন জেলা মহকুমা থেকে, আমাদের সহকর্মীদের থেকে যে খবর পেয়েছি তাতে করে সেখানকার অবস্থাও রীতিমতো ভয়াবহ। এই মুহূর্তে গন্ডাছড়ার যদি আপডেট দিই, সেখানে রাস্তার মধ্যে কোথাও বড় বড় গাছ ভেঙে পড়েছে, বড় বড় গাছ ভাঙার পরে রাস্তা একেবারে বন্ধ, কোথাও বা রাস্তার মধ্যখানে বিরাট ফাটল ধরেছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। দেখাবো এই মুহূর্তের আরো এক ছবি, যে কোনো রকমে পার হতে হবে, তাই অন্তত পক্ষে রিক্সা দিয়ে হলেও তারা যাতায়াতের করার চেষ্টা করছেন, কিন্তু বাস স্ট্যান্ড সম্পূর্ণভাবে বন্ধ, কোনো বাস এই মুহূর্তে যাচ্ছে না এবং কোনো বাস এই মুহূর্তে ঢুকতেও পারছে না। যেটা বলছিলাম যে জেলার কি ছবি, জেলার কি আপডেট, অনেকেই জানতে চাইছেন। সকাল থেকে আমরা যখন ফেসবুক লাইভে রয়েছি সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছেন যে জেলার কথা আপনারা কেন বলছেন না, তাই সেই জায়গাতে জানাবো যে জেলারও সমস্ত রকমের আপডেট আমরা দিচ্ছি এবং দিতে থাকবো আপনাদের সামনে। শান্তির বাজারের কথা যদি বলি, শান্তির বাজারের এই মুহূর্তের একাংশ জায়গা জলমগ্ন, বিলোনিয়া বা মুহুরী নদী সেটাও জলের বিপদসীমার উপর দিয়ে বওয়াতে সেখানের নিম্নাঞ্চল প্লাবিত। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবি আমরা পাচ্ছি জেলা এবং মহকুমা থেকে। আমি এবারে ঠিক এই পারের ছবিটা একটু দেখাবো। এই মুহূর্তে স্থানীয় প্রশাসন রয়েছেন, পুলিশ থেকে শুরু করে টিএসআর এই মুহূর্তে রয়েছেন। একটু কথা বলে নেবার চেষ্টা করব তাদের সাথে যে কি ছবি এই মুহূর্তে রয়েছে। স্যার, একটু কথা বলি, নিউজ ভ্যানগার্ড লাইভে রয়েছে এই মুহূর্তে। এই যে ছবি আমরা দেখছি তাতে করে কি ব্যবস্থাপনা আপনারা নিয়েছেন? যত রকমের ব্যবস্থা আছে সবই পুলিশের তরফ থেকে নেওয়া হইতেছে, যেভাবে যাদেরকে সাহায্য করা যায়, যারা ক্যাম্পে উঠছে তাদেরকেও সাহায্য করা যায়। যে অথরিটি আছে, যার যার কনসার্ন অথরিটি থেকে ব্যবস্থা নেওয়া হইতেছে। স্যার, এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর যেটা বলছে যে বৃষ্টি হবে, এখনো সতর্ক বার্তা থাকছে, যদি জল আরো বাড়তে থাকে তখন কিভাবে এই পরিস্থিতি আপনারা সামলাবেন? বৃষ্টি হলে তো জল বাড়বে, আরো শরণার্থী হবে, যা যা রিকোয়ারমেন্ট প্রয়োজনীয় আছে, নেসেসারি, এগুলো আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে দেওয়া হবে। আপনাদের কাছে তো বিভিন্ন জায়গার খবর এসে পৌঁছাচ্ছে, এই মুহূর্তে গোটা রাজ্যের কি খবর রয়েছে, কেমন পরিস্থিতি রয়েছে? এখন পর্যন্ত কন্ট্রোলে আছে পরিস্থিতি, এখনো কোনো জায়গায় এমন বড় ধরনের কিছু হয়নি, তবে জলটা বাড়ছে, এতটুকুই। অনেক জায়গাতে তো এই যে যাতায়াত প্রায় স্তব্ধ হয়ে পড়েছে, যানবাহন এই মুহূর্তে চলছে না, সেক্ষেত্রে কি কোনো সমস্যা তৈরি হবে? এই বেশি সময় ধরে এইভাবে বন্ধ থাকলে তো একটা সমস্যা হতেই পারে, তবে জলটা যদি কমে হয়তো চলবে। এছাড়া নৌকার ব্যবস্থা করা হয়েছে, যাদের ইমার্জেন্সি তাদেরকে পারাপারের ব্যবস্থা করা হয়েছে প্রশাসন থেকে। থ্যাংক ইউ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কথা বলে নিলাম, ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে কেডি দেবনাথ ছিলেন আমাদের সাথে, এবং এই যে ছবি দেখছি তাতে করে প্রশাসন বারবারই যেটা জানাচ্ছেন যে যত রকমের প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেওয়া দরকার বা উচিত এই সময় দাঁড়িয়ে সেটা সবটাই নেওয়া হচ্ছে। কিন্তু হ্যাঁ, এটাও স্বাভাবিক যে যতক্ষণ পর্যন্ত এই গাড়ি ঘোড়া এক প্রকার বন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষের সমস্যা কিন্তু বাড়তে থাকবে। এবং এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি, হাওড়ার যে সময়সীমা, হাওড়ার যে
বিপদসীমা, সেই বিপদসীমা হচ্ছে 10.50 মিটার এবং সেটা প্রায় ক্রস করে গেছে সেই জল। এবং আজকে সকাল থেকে জল আরো বাড়ছে। জল বাড়ার কারণটাই হচ্ছে যে এই মুহূর্তে পাহাড়ের যে জল, সেই জল আস্তে আস্তে চুয়ে চুয়ে পড়ছে এবং এই মুহূর্তে যে জলের ফ্লো দেখাচ্ছি, সেই জলের ফ্লো কিন্তু রয়েছে যথেষ্টই, অর্থাৎ নদী থেকে জল আস্তে আস্তে ঢুকছে এবং নিম্নাঞ্চল সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে গেছে। হাওড়ার জল এই মুহূর্তের বিপদ সীমার উপরে রয়েছে। হাওড়ার পাশাপাশি যদি বলি মুহুরী নদীর জল, সেটাও একেবারে বিপদ সীমার উপরে। অন্যদিকে ফেনীর জল, সেটাও বিপদ সীমার উপরে রয়েছে। চন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। তারই মধ্যেখানে আমি আবহাওয়া দপ্তরের একটি বিশেষ আপডেট আপনাদের সামনে দিয়ে রাখবো, যে আপডেটে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে গোমতী এবং তার সাথে দক্ষিণ ত্রিপুরার যে বৃষ্টি, সেটাকে এক্সট্রিম রেনফল হিসেবে ধরেছে আবহাওয়া দপ্তর এবং তার যে পরিসংখ্যান দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে, সেক্ষেত্রে 200 মিলিমিটার ছাড়িয়ে গেছে বৃষ্টি। অর্থাৎ ভাবতেই পারছেন যে কতটা ভয়ানক বৃষ্টি। 214.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে গোমতীতে। দক্ষিণে বৃষ্টিপাত হয়েছে 223.2 মিলিমিটার। এছাড়া পশ্চিম অর্থাৎ আমাদের শহর আগরতলার যে বৃষ্টি, সেটাও প্রায় 100-র উপরে। অর্থাৎ এই যে আপডেট আমরা আজকে সকাল থেকে পাচ্ছি, তাতে করে বৃষ্টিপাতের এই হলুদ সতর্ক বার্তা কিন্তু থাকছে আগামী 23 তারিখ পর্যন্ত। তাই যেহেতু সতর্ক বার্তা থাকছে, তাই আগাম সতর্ক বার্তা অনুযায়ী প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এখনই। এবং সব থেকে বড় কথা, যে যে এলাকাগুলো নিগমের আন্ডারে পড়ছে, নিগম কি করছে, এখান থেকেই যে অভিযোগ আমরা পেলাম যে ড্রেনেজ, অধিকাংশ ড্রেন সিস্টেমগুলি সঠিক না থাকার কারণে আজকে জল বের হতে পারছে না, নিম্নাঞ্চলের মধ্যে জল দাঁড়িয়ে পড়ছে। ড্রেনের কথা বলতে গিয়ে এখানেই যে ছবি আমি দেখতে পাচ্ছি একেবারে অন স্পট, সেই ছবি দেখাবো যে দেখুন কি অবস্থা এই মুহূর্তে রয়েছে। চারি চতুর্দিকে নোংরা আবর্জনায় ভরপুর। যদি এই ছবি হয়ে থাকে তাহলে এই জল কিভাবে পাস হবে? বৃষ্টি হওয়া মানে জল জমা স্বাভাবিক একটা ছবি, প্রত্যেকটা জায়গাতে সেই জল জমে। কিন্তু শহর আগরতলার আজকে এই ছবি কেন? কেন গতকালকে থেকে এখনো পর্যন্ত জমা জলে একেবারে থই থই অবস্থা। মানুষজন রাস্তাতে মাছ ধরতে নেমেছেন। বোঝা বা কঠিন বা বোঝা মুশকিল যে এটা কোনো জাতীয় সড়ক না, এটা কোনো পুকুরের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। একেবারে জনজীবন বিপর্যস্ত, যাতায়াত ব্যবস্থাও প্রায় বেশিরভাগ ক্ষেত্রে স্তব্ধ হয়ে পড়েছে। এবং আরো একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে বিদ্যুৎ। এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন জায়গাতে বিদ্যুতের কোথাও খুঁটি উপড়ে পড়েছে, আবার কোথাও তার ছিঁড়ে পড়েছে। তাই এই বিদ্যুতের তার থেকে বিপদ ঘনাতে পারে যে কোনো মুহূর্তে, এমনটাও আশঙ্কা কিন্তু করছেন স্থানীয় সাধারণরা। তাই সেই জায়গাতে কতদূর প্রশাসন রয়েছে অন স্পট, সেটাও কিন্তু একটা সময়ের সাথে সাথে আমরা দেখতে পাবো। যদিও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের প্রত্যেকটা মানুষজনকে সজাগ সতর্ক করেছেন এবং তিনি এই পরিস্থিতিতে সকলকে সহযোগিতার হাত বাড়াতে বলেছেন। শান্তির বাজারের পরিস্থিতি নিয়ে তিনি এই মুহূর্তে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন, প্রত্যেককে কাজে নামতে বলেছেন। বিশেষ করে যারা ছুটিতে রয়েছেন তাদের ছুটি ক্যান্সেল করা হয়েছে। গতকালকে রাত থেকে সকলে ফিল্ডে নেমেছেন, কিন্তু তারপরও প্রশাসন কতদূর কাজ করছে সেটা কিন্তু আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করলে আমরা দেখতে পাবো। এই যে জমা জল, তার জন্য বিভিন্ন জায়গাতে রিলিফ ক্যাম্প করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা স্থানীয়দের সাথে কথাবার্তা বলে যেটা জানতে পারছি, এই রিলিফ ক্যাম্পে কিন্তু কেউই এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি। অনেকেই রয়েছেন যারা হয়তো এখান থেকে খাবার নিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরও এই রিলিফ ক্যাম্প সেখানে কতজনকে আশ্রয় দেওয়া হবে বা সেক্ষেত্রে তাদেরকে যে বোটগুলো রয়েছে সেই বোটে কাদেরকে নিয়ে যাওয়া হবে, কতদূর পর্যন্ত তাদেরকে ছাড়া হবে, কোথা থেকে তারা আসবেন, বিভিন্ন প্রশ্ন কিন্তু মাঠে একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমরা জানতে পারছি। কিন্তু তার এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো বাস্তবায়ন আদৌ হচ্ছে কি সেটা যদিও স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পারবো। একটু কথা বলি ভাই। আরে ভাই আমার দাদা মাছ ধরছেন এখানে, কি ছবি আজকে সকাল থেকে? খুব সুন্দর ছবি, খুব সুন্দর, ভালো লাগছে মাছ ধরতে, সেরা সেরা। মানে এই যে জল জমে রয়েছে, কি বলবেন? কি আর বলবো, আনন্দ করছি। জমা জলে কেউ কেউ আনন্দ করছেন এবং এই জল জমা সেখানে অনেকেরই হয়তো আনন্দ।
আনন্দ অনেকে করছেন। এই যে ছবি, সেক্ষেত্রে অনেকে মাছ ধরছেন, মাছ ধরে আনন্দ পাচ্ছেন। দেখো সেই ছবি তারা দেখাচ্ছেন যে তারা মাছ পেয়েছেন। নদীর জল এই মুহূর্তে ঢুকছে হু হু করে, আর নদীর জল ঢোকাতে তারা মাছ ধরছেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের থেকে আরো বেশ কিছু সতর্ক বার্তা আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা যেটা হলুদ সতর্ক বার্তা গতকাল পর্যন্ত জেনেছিলাম, আজকের বুকে দাঁড়িয়ে সেক্ষেত্রে রেড অ্যালার্ট করা হয়েছে এবং কোথাও কোথাও অরেঞ্জ অ্যালার্ট করা হয়েছে। জানিয়ে দেব আগামী 24 তারিখ পর্যন্ত গোটা রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে এবং সেই জায়গাতে রেড অ্যালার্ট আজকের দিনে দাঁড়িয়ে জারি করা হয়েছে। রাজ্যের বুকে রেড অ্যালার্ট। আরো একবার বলছি, আজ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এক্ষুনি যে রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে করে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। আজ 20 তারিখের জন্য থাকছে রেড অ্যালার্ট, অর্থাৎ বৃষ্টির সতর্কতা এখনো পর্যন্ত থাকছে, ভারী বৃষ্টি। এবং আগামীকাল থেকে আপ টু 24 অর্থাৎ 24শে আগস্ট পর্যন্ত রাজ্যের বুকে কমলা সতর্ক বার্তা থাকছে। আরো একবার জানাবো, এই বৃষ্টিতে প্রত্যেককে সাবধানতা অবলম্বন করার বার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তর এবং দপ্তর এও জানিয়ে দিয়েছে আজকের দিনের জন্য লাল সতর্ক বার্তা। রাজ্যের বেশ কিছু জায়গাতে বৃষ্টি হবে, ভারী বৃষ্টিপাত। তাই আগাম যাতে সকলে রিলিফ ক্যাম্পে আশ্রয় নেন সে কথাও কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে। আপাতত এইটুকুই। পরবর্তী আপডেটের জন্য নজর রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।